স্যার প্রেজেন্ট কি নিয়ে নিছেন আজকে? হ্যাঁ, নিয়ে নিছি তো। আপনি ও এখন আসছেন? আচ্ছা। না স্যার, আমি এই যে 10 মিনিট আগে জয়েন করলাম তো। ওই 9 মিনিট আগে হয়ে গেছে ভাই, 1 মিনিট আগেই আসলো করতে। মিনিট আগে শেষ তো হচ্ছে আর কি প্রেজেন্ট নেওয়ার পর। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছেন এটা কেন ইউজ করা হয়। বুটস্ট্র্যাপটা লিখে আপনি এটাকে রেসপন্সিভ করতে পারবেন এবং খুব সহজে অনেক জিনিস করতে পারবেন। যেমন আপনার এই ফন্টের কালারটা গ্রিন করতে যাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো করতে যাচ্ছেন। ক্লাস বিল্ডিং অনেক ক্লাস থাকে যে কোনো ফ্রেমওয়ার্কে। ফ্রেমওয়ার্কের মূল ইয়ে হচ্ছে এটাতে বিল্ডিং অনেক ক্লাস থাকবে, ক্লাসগুলো ইউজ করে আপনি এটার কাজটা করতে পারবেন। আপনি ক্লাসগুলোকে কল করলে এটার যে ডিফল্ট সিস্টেমটা আছে বা ডিফল্ট কাজ করা আছে এটা হয়ে যাবে আপনার। বুঝছেন? আপনার পেজটা কি উইড বেড়ে গেছে? বুঝি নাই। উপরে যান তো, আর একটু উপরে যান। উইড কি বাড়ছে নাকি এই দুই দিকে স্যার? এই তো পি গুলো দেখি ডান দিকে স্ক্রল হয়ে বেড়ে গেছে। স্ক্রল হয়ে কি হয়েছে এখানে? এখানে এই যে হোমের জায়গাটা মনে হয় কোনো কারণে উইডটা বেশি হয়ে গেছে। হোমটা দেখি, আমরা সিএসএসটা ওপেন করি। আমরা এটাকে ইন্সপেক্ট করে দেখতে পারি। ইন্সপেক্ট এলিমেন্ট, আচ্ছা, H1 এর প্রবলেমটা হয়েছে স্যার। H1 না, আসলে পুরো ইয়েটাই। হোম তো ঠিকই আছে। হ্যাঁ স্যার, হয়েছে। এটা হয়েছে এই যে আমরা হোম কন্টেন্ট দিছিলাম, এটার উইডটা বাদ দিয়ে দিলেই হবে। কোনটা? এই যে হোম কন্টেন্টের উইডটা লাগবে না, এটা যারা কাজ করবে। এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই পেজগুলো একটু ডিজাইন করি। সিম্পল পেজ ডিজাইন করবো। ধরেন আমরা অ্যাবাউটের হাইটটাকে বাড়াই দিই। খোলা আছে, খোলা আছে, খোলা খোলা আছে, ওই যে ফেসবুকে খোলা লাইভ আছে, খালা দিতে আছেন। ভয় করেন কে? অ্যাবাউট, এখানে অ্যাবাউট শেষ করলাম আমরা। তাহলে এখানে অ্যাবাউটটা করি। অ্যাবাউটের হাইটটাকে আমরা 550 করে দিই। আর হচ্ছে অ্যাবাউটের এই সেকশনটাকে দুইটা পার্ট করি। এই অংশটাকে আমরা দুইটা পার্ট করলাম, মানে দুইটা পার্ট করি। div ক্লাস অ্যাবাউট, ক্লাসের নাম দিয়ে অ্যাবাউট লেফট আর অ্যাবাউট রাইট, যাতে দুইটা পার্ট বুঝতে পারেন দেখলে সহজে। অ্যাবাউট রাইট, আর উপরে আমরা একটা h3 ট্যাগ নেই। স্যার ফেসবুকে যদি লাইভ দিতেন। ফেসবুক লাইভ ওনারা দিবেন, আর গ্রুপে আছেন, সমস্যা নাই, ক্লাস তো রেকর্ড হচ্ছে। আচ্ছা, এটাকে আমরা এখানে না দিয়ে এই অংশে দিয়ে দিই। অ্যাবাউট লেফট, এখন দেখেন আমরা এখন পর্যন্ত এটার উইড কিন্তু সিলেক্ট করে দেই নাই। এই যে অ্যাবাউট লেফট, এটা হচ্ছে অ্যাবাউট রাইট। এখন পর্যন্ত আমরা রিলোড করলে একই রকম থাকবে, কোনো চেঞ্জ নেই। একটা এখানে মিসিং আছে। একটা ইয়ে বেশি পড়ছে কোন জায়গায়, অ্যাবাউট অ্যাবাউট লেফট, আচ্ছা। তাহলে আমরা এটাকে দুইটা পার্ট করতে হলে কি করতে হবে, এটার উইডটা আমরা সিলেক্ট করে দিয়ে দিব। কিভাবে? এই যে এখানে অ্যাবাউটে আসলাম, অ্যাবাউট
লেফট, এর উইডথ দিব আমরা 45%। এটা তো ক্লাস, তো হ্যাশ হইলো কেন? ডট হওয়ার কথা। ও এটা তো আমি এটা কপি করে আনছি, তো বসাই দিলাম প্লট লেফট। এখন কি হবে, আমরা এই যে অ্যাবাউট লেফট যে অংশটা, এটা এত পার্সেন্ট উইডথ হবে ফুল স্ক্রিনের, এবং এটা লেফটে থাকবে। আচ্ছা, এই যে এত পার্সেন্ট উইডথটা দিলাম, এটা এখন যদি আমরা স্ক্রিন সাইজ ছোট করি তখন কি হবে বলেন তো? ভেঙে আসবে স্যার। স্ক্রিনের সাইজটা যদি ছোট করি এইভাবে, তখন কি হবে বলেন তো? ভেঙে আসবে। না, ভাঙবে না। এটা কি হবে, স্ক্রিন সাইজ যতই হোক এর 45% উইডথ হবে। দেখেন, স্ক্রিন সাইজ যতই হোক এটার 45%। এখন এটাকে 100%, এই যে দেখেন এখন যে স্ক্রিন সাইজটা, এটা পুরোটা হচ্ছে এর জন্য 100%, এর জন্য এটা ছোট হয়েছে কত, 100% এর 45% দিছে ওটা। বুঝতে পারছেন? পার্সেন্টেজ দিলে তো আপনি অটোমেটিক এটা রেসপন্সিভ মতো হয়ে থাকে। হ্যাঁ, যদি পার্সেন্টেজ ইউজ করা হয় তাহলে তো হ্যাঁ। অটোমেটিকলি রেসপন্সিভ মতো হয়ে থাকে। কারণটা কি? কারণটা হচ্ছে আপনার স্ক্রিন যতই হোক, যদি মনে তারই হয় 500 percentage পিক্সেলের কোনো একটা ডিসপ্লে হয়, 500 পিক্সেলকে এটা 100% ধরে কাউন্ট করবে। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে টেক্সট গুলাকে একটু বাড়াই দিই। উপরে নিচে এতটুকু পেডিং প্রয়োজন নেই, আমরা পেডিংটাকে কমাই দিব কোন জায়গায়, অ্যাবাউটে এখানে আছে, এখানে দিয়ে দিই ধরেন 20 পিক্সেল। আচ্ছা, পরে হচ্ছে ডান দিকে আমরা একটা ইমেজ নিয়ে আসি। এগুলোকে একটু কাজ করবো। ডান দিকে ইমেজ আনার জন্য আমরা এখানে মাঝখানে ধরি। স্যার একটা কথা বলতাম। হ্যাঁ বলেন। স্যার আমার গত ক্লাসের ওই যে কারেন্টের জন্য ডিস্টার্ব হয়েছে, অনেক গ্যাপ পড়ে গেছে স্যার। আপনি যদি স্যার এই এইচটিএমএল আর সিএস এর কোডটা মানে পুরোটা কপি দিতেন, মানে এখন থেকে প্র্যাকটিস, মানে আজকে যে নতুন শিখাবেন সেটা আমরা প্র্যাকটিস করতে পারলাম সাথে সাথে। আর গত ক্লাসের আচ্ছা, ভিডিও দেখে ভিডিও আগের তো দেয়া হয় প্রতিদিন একটা প্রতিদিন। গতকালকে ভিডিওতে তো পাইলাম না স্যার। কখন দেখ? আজকে স্যার ক্লিয়ার করে ফেলবো, কিন্তু স্যার আজকে এই স্যার এই দুইটা একটু কপি করে দেন স্যার, আমরা প্র্যাকটিস করি স্যার। নতুন তাহলে practice এখন একটু চ্যাট বক্সে দিয়ে দেন স্যার একটু। এখন দিয়ে এই দিন, দুইটাই ড্রাইভে দিয়ে দিব না ফোল্ডারটা। হ্যাঁ, চাইবে না, এমনি চ্যাট না বক্সে দিলেই স্যার, এই হবে যে স্যার। এই জুমে দুইটা স্যার কপি করে দিলে স্যার এখন আমরা নতুন গুলা প্র্যাকটিস করতে পারবো আপনার দিলে সাথে। পরে সবচেয়ে বেটার হতো। চ্যাট বক্সে দিব। মানে এখন দিলে হবে কি স্যার, আমরা এখনই নতুন প্র্যাকটিস করবেন যাচ্ছি নাকি? এখনই প্র্যাকটিস করবেন মানে নাকি? না না না, স্যার এখন না, এখন মানে যা দেখে সেটা দেখেন। না না এটা তো না, এই আমি প্র্যাকটিস বলতে করতে হবে। চাচ্ছি কি স্যার, এই পুরোটা কপি আমার থাকলো, আপনি নতুন কিছু শিখালেন ওর সাথে অ্যাড দিয়ে আমরা রিলোড করে মানে আপনার সাথে প্র্যাকটিস করলাম, এই আর কি। মানে আপনি যে পড়তে বুঝবেন না বলবেন তো, সেই। দিতে তো পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু জি আপনি স্যার দেন। বুঝবেন না, বুঝছেন? স্যার হ্যাঁ, তখন তো মানে আজকে যা কপি পেস্ট পড়াবেন কি করবে স্যার। প্রথম হচ্ছে আপনার ক্লাসে কপি পেস্ট যে জিনিসটা, আজকের গুলো তো বুঝবো স্যার, গতকালকারটা নয় মানে ক্লাস শেষে শিখলাম, কিন্তু আজকেরটা তো বুঝবো। আজকেটা এখন স্যারের সাথে শেখেন, সেটাই তো হয়। এখন বোঝাটা উচিত আপনার। বুঝবো আচ্ছা, প্লাস সমস্যা আরো নাই, সাথে সমস্যা প্র্যাকটিস নাই, আপনি করবো। যেভাবে পারেন খাবার দেন, আমি দিয়ে দিতেছি। স্যার পুরোটা তো মনে হয় যায় না এভাবে। একটা কল সিলেক্ট করে দিছি। ডকুমেন্ট ফাইলে দিয়ে দেন একটা স্যার, ডকুমেন্ট ফাইলে নামায় সেভ করেন। না, এই তো যাওয়ার কথা তো, হেডার এতটুকু পুরোটা আসেনি। হাফ করে দেয় স্যার, ফুল বড় যায় না। মেসেজ যায় না, বুঝছি। বেশি বড় যায় না, অল্প ক্যারেক্টার মেসেজ। এটা ফুল কপি করে একটা ডকুমেন্ট ফাইলে রাখেন, ফাইলটা দিয়ে দেন। তাহলে একটা টেক্সট ফাইল করে দেন স্যার। ঝামেলা কি ভাই? আচ্ছা, আমি ড্রাইভে দিতেছি এটাকে। ড্রাইভ থেকে আপনি ডাউনলোড করে নিয়ে নিন। ড্রাইভ লিংক কোথায়? আপলোড ফোল্ডার। অলরেডি একটা ফোল্ডার আছে এরকম।
দেখেন তো পাইছেন কিনা, লিংক আছে ড্রাইভে। আচ্ছা, এটা আপলোড হোক। তাহলে আমরা কি করছিলাম যে এখানে একটা ইমেজ আনবো বলছিলাম। আমাদের ফোল্ডারের নাম কি, ইমেজেস। হ্যাঁ, এখান থেকে একটা ইমেজ আমরা নিয়ে আসতে পারি। কোনটা আনতে পারি? যেমন ফটোস, এই ইমেজটাকে নিয়ে আসি। গেলাম, যাওয়ার পরে ফটোস ডট জেপিজি। এখন আমরা রিলোড করি, দেখেন আমাদের ইমেজটা আসে কিনা। এই যে আসছে, কিন্তু ইমেজের সাইজ খুব খুব বেশি বড়। বুঝছেন? এটাকে কিভাবে ছোট করে বলেন তো? আমরা এই যে এখানে অ্যাবাউট রাইটের ভিতরে যে আইএনজিটা আছে, এটাকে আমরা সিএসএস করে দেবো এখানে। অ্যাবাউট রাইটের ভিতরে যে আইএনজি আছে এটাকে সিএসএস করবেন। উইথ হাইটের ডিএনএসি ডিএনএর পরে যে অ্যাবাউট লেফটটা ছিল এটা টেক্সট ছিল, টেক্সটের উইথের দিচ্ছি 45%। কে কে ইয়ে করতেছে? কে ভাই, কে কি মুখস্থ করে না কি করে ভাই? ও মনে হয় ভিডিও গুলো ছাড়ছে আগে নাকি? আমরা উইথটা কত পার্সেন্ট দিব? 4%। হাইট অটো দেই, এতটুকু হাইটের সাথে উইথের সাথে এতটুকু হাইট। বেশি ছোট হয়ে গেছে না? কি করা যায়? একদম 50% দিয়ে দিই। আচ্ছা, এটাকে আমরা পিক্সেল হিসেবে দিয়ে দিই, পার্সেন্ট না দিয়ে। উইথ হচ্ছে 400 পিক্সেল। ও সরি, কই লিখতেছি আমি। তো হচ্ছে না। আচ্ছা, এখন এটাকে আমরা ইন্সপেক্ট করে, এই যে ইন্সপেক্ট করে এটাকে আমরা সাইজ করে দিতে পারবো। প্যাডিং অনেক বেশি। ইন্সপেক্ট করে আমরা এটাকে সাইজ করতে পারবো। কিভাবে করবো দেখেন, এই যে আমরা এটা ইন্সপেক্ট করলাম, এটার ক্লাসের নাম কি আমাদের, এটা এই যে অ্যাবাউট রাইট, এর ভিতরে আইএনজি। এই যে আমরা এটা সাইজ দেয়া আছে, এটাকে আমরা এইভাবে ছোট করলে দেখতে পারবো কতটুকু এটা জায়গাটা নিতে পারে আর কি। কোনটার মধ্যে দিলেন স্যার? 570 এ ফোল্ডার গুগল ড্রাইভে 520। দেখেন আমাদের এটা সাইজ হয়ে গেছে। এখন এখান থেকে কিভাবে কপি করে, ক্রোমে কিন্তু এটাকে কপি করাটা একটু ঝামেলা আছে। এভাবে রাইট বাটন ক্লিক করে কপি করতে পারবেন না, মজিলাতে করতে পারবেন। এর জন্য এটা কিভাবে টান দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসবেন। বুঝতে পারছেন? এই জায়গায় পেস্ট করে দেবেন। এটা হয়ে গেছে। আমাদের এটার উপরের দিকে কোনো কারণে পেডিংটা বেশি নিচ্ছে। হ্যাঁ স্যার, ওয়েটটা, এটার ইমেজের ওয়েট আমরা পিক্সেলে কেন করলাম? কোনটাকে কোনটাকে ইমেজের ওয়েট যেটা দিলেন 520 পিক্সেল। পিক্সেলে দিলাম কারণ হচ্ছে এটা ডিবের ভিতরে, তো ডিবের ভিতর কারণে এটা অনেক সময় বুঝতে পারতেছে না যে এটা আসলে কতটুকু নেবে। ডিবের 100% এর এতটুকু দিবে নাকি এই পুরোটা সাইজটা নেবে। বুঝছি এটা স্যার, মানে পুরো ওই ডিপ ডিপটা, না, ওই এটা ডিপটাকে তো আমরা মানে পার্সেন্টেজ দিতে পারি। হ্যাঁ ডিপটা পার্সেন্টেজ, কিন্তু ডিবের ভিতরে এটাকে আমরা কিন্তু পার্সেন্টেজ দিলে এটা ইমেজটা বুঝতেছে না। আচ্ছা স্যার, ঠিক আছে। আমরা 40 পিক্সেল
লেখাগুলোকে একটু নিচে নামাইলে ভালো হতো। এটার হেডিংটাকে নিচে নামাইবো এবং হেডিংটাকে এই লেখাটাকে একটু নিচে নামাইবো। এগুলোকে আমরা এইভাবে ইন্সপেক্ট করে করতে পারি, অথবা আমাদের যে ক্লাসের নাম জানি এইভাবে করতে পারবো। অ্যাবাউট লেফট এর ভিতরে h1, অ্যাবাউট লেফট এর মধ্যে h1, ফন্ট সাইজ 50 পিক্সেল, পেডিং টপ 40 পিক্সেল। সেভ স্যার করা। এটা পরে গিয়ে আমাদের ভেজাল করবে, বুঝছেন? ইমেজে যেটা উইড দিলেন, যে এটাতে পিক্সেল, একটাতে মনে করেন যে পার্সেন্টেজ। ও না, এটা আমি ডিবে দিচ্ছি। হ্যাঁ, ডিবে আর ইমেজ, ডিবের ভিতরে এটা হচ্ছে ইমেজ, আমরা কিন্তু ডিপটাকে ধরি নাই, বুঝছেন? ডিপটাকে ধরে 45 করে দেন, মাঝখানে 10% আপনি ইয়েটা রাখে দেন। আচ্ছা, ডিপটা ধরলে ইমেজটা কিভাবে হবে? লেফট যেটা হ্যাঁ, আছে, ডিপটাকে সরি যদি আপনি রাইট, stop করে দেন, ওর মধ্যে ইমেজে গুলো 100% হাইট উইথ দেন, তাই তো হওয়ার কথা। ওই 45 এর ভিতরে 100% নিয়ে নেবে ইমেজটা। 100% দিলে হবে এরকম। ইমেজ উইথ 100% দিয়ে, তাই তো হয়। আপনি অ্যাবাউট রাইটে যেটা আছে সেটার উইডটা দিয়ে দেন 45%। আচ্ছা, তাইলে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিতে পারবো, সমস্যা নাই। বাট এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার কোনো প্রয়োজন নাই আশা করি। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখেন, এই লেখাগুলা একটার সাথে আরেকটা একদম চেপে আছে না লাইনগুলা, হ্যাঁ স্যার। এটাকে আর একটু হালকা করতে পারবো। এটাকে কি ব্যবহার করবো একটু সিএসএস দেখেন, এটাকে বলা হয় লাইন হাইট। লাইন হাইট আমি দিলাম 20 পিক্সেল। এটা দিলে কি হয় দেখেন, অনেক বেশি দেবো। এই যে একটু বাড়াই দিতে হবে। তাহলে একটু বড় লাগতেছে। ফন্টের সাইজটা আমরা 18 পিক্সেল দিই। ফন্ট জাস্টিফাই দেন স্যার, টেক্সট লাইন যেটা 18 পিক্সেল, টেক্সট লাইন জাস্টিফাই আসতেছে। ওয়েট, আমি ডলার ফিরে আসি। স্যার মিউট করেন, আপনারটা শোনা যাচ্ছে না। এটাকে আমরা দিছিলাম 45%। এটার এই দিক থেকে কত পার্সেন্ট দিছিলাম? ডান দিকের থেকে এটাকে ধরাই হয়নি স্যার। এটা, স্যার রাইট ধরাই হয়নি, অ্যাবাউট রাইট। আচ্ছা এটাকে এখন ধরতেছি লেফট এখানে দেখি উইথ 45%, লেফট মার্জিন দিই সামান্য লেফটে। স্যার মার্জিন তো অটোমেটিক পাই আছে স্যার, 10 পিক্সেল করে ফাঁকা থাকলো না, ফ্লোরটা লেফট দিয়ে দেন। 10 পিক্সেল করে ফাঁকা কিভাবে থাকবে? ওই তো 45 90 হলো, মাঝখানে 10 ইয়ে তো ফাঁকাই থাকলো 10%। অটোমেটিক তো আর ফাঁকা থাকবে না, বুঝছেন না? এটা তো ফ্লোর চেপে যাবে। লেফট। এখন ইমেজের উইডটা এ করে দেন স্যার। এটা হচ্ছে রাইট না, আচ্ছা ফুল রাইট। রাইট না লেফটই থাকবে, বাট এটা ওখানে হ্যাশ দিয়ে দিবেন। এটা তো আচ্ছা, আমি ওটা কাজ করতেছে না কেন? এটা ক্লাস এখন কাজ করবে। যেটা বলছিলাম, ইমেজের সাইজটাকে 100% করে দিতে বলছিলাম। হ্যাঁ, উইড যেটা আছে উইড 100% হইলে এটা ইমেজের সাইজটা তেমন বড় না, এই জন্য পুরো সাইজটা নিতেছে না। হ্যাঁ, আমরা এইভাবে সাইজটা না দিয়ে যদি এই জায়গায় দিয়ে দিই HTML এ, তাহলে এটা 100% নিয়ে নেবে, বুঝছেন? এখানে যদি দিয়ে দিই উইড 100%, CSS টা কেটে দেখি তো।
ইমেজের এখানে সাইজটা যদি খুব বেশি বড় ই- হইতো, ইমেজের সাইজটা বুঝি নাই আমরা এটার ইমেজের আর ওই দিনে যে হাইট ওই পর্যন্ত বুঝি নাই বলছি উইথ অনুযায়ী তো হাইট ওই পর্যন্ত নিচ্ছে স্যার, কারণ ও ইমেজটা মানে বেশি বড় না পাতাল ইমেজটা এদিকে তেমন বড় ওয়েব না এই থেকে। জন্য। হ্যাঁ, জি স্যার। আচ্ছা আমরা তাহলে সিএসএস করে দেখি এভাবে। সুন্দর, এটার উপরের দিকে একটু বেশি পেডিং হয়ে গেছে। কোনটা? H1 পেডিং টপ 3টে। আচ্ছা, লেখাগুলোকে একটু বাড়াই দিই। তাহলে ইমেজটাকে নামাই দিতে পারবো। ইমেজটাকে দিতে হবে এই যে হেডিং এর লেভেলে। কোন জায়গায় পেডিং দিব? ওকে, হেডিং টপ 30 পিক্সেল। হয়েছে স্যার। লেফটটা একটু মার্জিন দিতে পারি আমরা। কত পিক্সেল দিয়েছিলাম লেফট মার্জিন? ইমেজে আর দিলে আবার নিচে চলে আসবে। আচ্ছা, এভাবে থাকুক আমাদের। হোম, অ্যাবাউট, সার্ভিস। সার্ভিসটাকে এখন আমরা ডিজাইন করি। সার্ভিসটা একই পেজ থাকবে। সার্ভিস একটু কমেন্ট করে রাখি এখানে। সার্ভিসটাতে আমরা কি কি সার্ভিস দেই এটা এখানে সুন্দর করে রাউন্ড করে 3টা সেকশনে নিয়ে আসবো। হ্যাঁ, তো প্রথম দিকে ধরেন আমরা শুধু এই অংশটা রাখবো, এইগুলা রাখার প্রয়োজন নাই। এর জন্য আমরা এখানে সার্ভিস অ্যাবাউট, আচ্ছা এখানে সার্ভিস দেয়া আছে। এখানে আমরা 3টা ডিভ নিই। ইয়েতে সাবলাইম টেক্সটে এইভাবে একসাথে সিলেক্ট করে 3টাতে কাজ করতে পারবেন আপনি এভাবে। ক্লাস সার্ভিস আইটেম নাম দিলাম একটা ক্লাসে। এর ভিতরে সরি এর ভিতরে কি দেওয়া যায়, একটা পি ট্যাগ দিই ধরেন জাস্ট লেখা আনার জন্য। লেখাগুলোকে একটু কমাই দিই, সিলেক্ট করলে হবে। আমরা যখন ফন্ট অপশন শিখবো তখন এইগুলাকে একটু সুন্দর করে নিয়ে আসতে হবে। হয়ে গেল সার্ভিস। স্যার লরেমটা ধরে নিয়েছে। হ্যাঁ, তার লরেমের দেখেন ট্যাগ হ্যাঁ কেটে দিছে। এটা আসলো না কেন? সার্ভিস, ও আচ্ছা নিচে নিচে চলে আসছে আর কি 3টে লাইনে। আমরা যেটা হ্যাঁ করবো স্যার, ভাগ করে নেই তো। হেডিং এর এই সেকশনটাকে সেন্টার নিয়ে নিব আর পেডিংটা কমাই দিব। আমাদের হেডিংটা কোন জায়গায় আছে সার্ভিসের? এখানে এত পিক্সেল হচ্ছে উপরে পেডিং দেয়া। দিয়ে আমরা 30 পিক্সেল ছিল আগেরটাতে। ক্লাসের নাম কি? এটা H1 text align center font size 5 pixel। এটাকে একটু যদি কালারফুল দেই
তাহলে এই কালারটা দেই আমরা। এই কালারটা বোঝা যাচ্ছে না স্যার। এই কালারটা দেই। এটাকে নিয়ে আসলাম। এখন নিচে যে সার্ভিসগুলো থাকবে, সার্ভিসগুলোকে ধরেন আমরা একটা নির্দিষ্ট জায়গা নিব প্রথম, পরে এগুলাকে আমরা রাউন্ড করে দিয়ে দিব। রাউন্ড করলে এখানে কি থাকে, সাধারণত ইমেজ থাকে একটা। এখন আমরা ধরেন ইমেজ আনতেছি না, এমনিতেই নিয়ে আসবো। আমাদের একই নামে বক্স আকারে আনেন এখন বর্তমানে, বা বক্স আকারে আমরা সবগুলোতে সমান টেক্সট দিই, তাহলে দেখতে ভালো লাগবে। এখানে এটা পেস্ট করে দিই, এখানে এটা পেস্ট করে দিই। আমাদের ক্লাসের নাম কিন্তু সেম, দেখেন। তাহলে আমরা এখানে ইন্সপেক্ট করে এটাকে সহজে আমরা করতে পারি। ইন্সপেক্ট এলিমেন্ট, এই যে আমাদের এটা হচ্ছে ক্লাস। এখানে আমরা ক্লাসের নাম নিয়ে আসার জন্য এই প্লাস চিহ্নতে ক্লিক করব। হ্যাঁ, এই যে চলে আসছে, এন্টার। এখানে লিখব একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, জাস্ট একটু ডিফারেন্ট করার জন্য, চোখে পড়ার জন্য আর কি জায়গাটা। এই যে এতটুকু আসলো, উইথ 30% 30% দিতে হবে। হ্যাঁ, 30% ফ্লোট লেফট, পেডিং, পিক্সেল, বক্স সাইজ, মানে এটা বক্স সাইজটা ঠিক রাখার জন্য, বক্স সাইজিং, বর্ডার বক্স এনাতে হয় আপনাদেরকে বলছি অলরেডি। বর্ডার রেডিয়াস 50%, একবারে বলের মতো গুলো হয়ে যাবে আর কি। হইল না কেন, আমরা হাইটটাকে 30% এর সাথে ইয়ার করে দিইনি। হাইট তো আর পার্সেন্টেজ দেওয়া যাবে না, অটোতেই দেখি তো কি হয়। অটো দিলে হচ্ছে না, আমরা হাইটটাকে দিয়ে দিই ধরেন 200 পিক্সেল। ফন্ট সাইজ কমে দেওয়া লাগবে, তাহলে ওইটা নিতে পারবো। টেক্সট অ্যালাইন সেন্টার, প্লট লেফট। এই যে এইভাবে আসছে। এখন যেটা করতে হবে আমাদেরকে, বলুন কি করতে হবে? মার্জিন দিতে হবে। মার্জিন দিতে হবে। মার্জিন সব দিকে মার্জিন থাকলে ধরেন 10 পিক্সেল করে। কতটুকু মার্জিন দেওয়া যায় দেখি। এর বেশি হলে ডান দিকে বেশি নিয়ে নেই। আচ্ছা, এখন আমরা আপাতত এখান থেকে নেই, নিয়ে বসাই, তারপর এটাকে ঠিক করব। তার এখান থেকে সাউন্ড আসতেছে, মিউটে যান আপনি। আমাদের লেখাগুলা এর ভিতরে আসে নাই, লেখাগুলোকে আরেকটু সেন্টারে নিতে হবে। তাহলে এর ভিতরে যে লেখাগুলো আছে এটা একটা ক্লাস দিয়ে দিব, ক্লাস দিয়ে এটাকে আমরা ঠিকঠাক করে মধ্যে নিয়ে নিব। এখন দেখেন এই বড় বড় বলগুলা কিন্তু দেখতে ভালো লাগতেছে না, সার্ভিস পেজটা আরো ছোট ছোট থাকে, এরকম থাকে বল চিহ্ন বা চার কোণে ইয়েও থাকতে পারে, এর ভিতরে সোশ্যাল মিডিয়া আইকন গুলা থাকে। তো এটাকে যদি আমরা একটু ছোট করতে চাই, কি করতে হবে? আমরা যতটুকু জায়গা আছে এর থেকে আরো কম নিয়ে নিব, ধরেন 30% এর জায়গায় 20% নেই। লেখাগুলোকে যদি একটু কমাই দিই, সার্ভিস একটু ডেসক্রিপশন থাকবে এরকম জাস্ট। আর যদি ফন্ট অসামটা শিখে ফেলি, আমরা এখানে সুন্দর সুন্দর ফন্ট ইউজ করতে পারবো, আইকন ইউজ করতে পারবো। হ্যাঁ, এখন জাস্ট আমরা নিয়ে আসলাম এরকম, দেখতে একদম ভালো লাগতেছে না, আমরা এটার হাইটটাকে কমাই দিই। এখন তাহলে একটু ভালো লাগবে, একটা একটু বাড়বে 75। এখন আমাদের কি কাজ করতে হবে?
এই লেখাগুলোর ভিতরে একটু জায়গা নেওয়ার জন্য পেডিং দিতে হবে। ভিতরে তো জায়গা ইন্সপেক্ট করি, দেখি কিভাবে করা যায়। এটা হচ্ছে আমার ক্লাসের নাম। পি ট্যাগ ধরতে হবে। এর ভিতরে আমরা পিটাই না, এটাকে ধরলাম, ধরে পিটাই পেডিং 30 পিক্সেল। 30 পিক্সেল দিতে হচ্ছে না আবার, কারণ লেখাগুলো একটু বেশি। এটা হচ্ছে এটা সুবিধা, এখান থেকে আপনি দেখে দেখে এটাকে ঠিকঠাক করতে পারবেন। তবে আমি বেশিরভাগ সময় এখানেই কাজ করি স্যার, ওখান থেকে এখানে বেটার হয়। এখন এটাকে আমরা এখান থেকে কপি করে নিয়ে বসাই দিই, সেভ করলাম। এখন কি প্রবলেমটা সলভ করতে হবে বলেন তো? এখন যে প্রবলেমটা সলভ করতে হবে এগুলো হচ্ছে একটার সাথে আরেকটা এদিকে একটু দূরত্ব তৈরি করতে হবে, হ্যাঁ। আর লেখাগুলোর কালারটা একটু চেঞ্জ করে দিতে হবে। তাহলে আমরা মার্জিনের পরিমাণটাকে যদি আমরা এখানে বাড়াই দিই, ওই 25 পিক্সেল, আর একটু দিতে হবে 30। এটাকে আমরা একটু ইন্সপেক্ট করে দিলে কতটা হইলে মানে এটা ঠিক থাকে। মানে 49 পিক্সেল, একটু লম্বাটে হয়ে গেছে না? হাইটটাকে একটু বাড়াইতে হবে বোধহয়। হতো স্যার এটা, তাই না? বুঝি নাই। জাস্ট যদি মার্জিন লেফট দিতাম তাহলে হতো না? মানে লেফট দিলে তো হইতো, কিন্তু মার্জিন লেফট দিলে এটা শর্ত, এটা শর্ত না আর কি। এখন দেখেন সব দিকে সেন্টারে আছে আমারটা, এই গ্যাপটা বড় হয়ে যেত। পেডিংটা টেক্সট লাইন জাস্টিফাই দিব নাকি? টেক্সট লাইন জাস্টিফাই, এখানে জাস্টিফাই এরকমই থাকবে, লেখা কম। আচ্ছা, এটাকে আবার এখান থেকে কপি করে নিয়ে নিই, পেস্ট করে দিলাম। এখন মোটামুটি ঠিক আছে। আমরা ইচ্ছে করলে কালারটা চেঞ্জ করে একটু সুন্দর করতে পারবো। এখানে যেটা থাকে সাধারণত এখানে ফন্টসমের কিছু আইকন থাকে, আইকন সাথে ডেসক্রিপশন থাকে। আমরা তো ফন্টসম শিখি না এখনো, এই জন্য এরকম আনলাম। এটার নিচে আমরা একটা ডেসক্রিপশন আনতে পারি এবং চাইলে এটা আন্ডারলাইন দিতে পারি, তাহলে একটু সুন্দর হবে। জাস্ট একটা ডেসক্রিপশন আনার জন্য এখানে লেখাটাকে একটা পিটেকের মধ্যে রেখেছে এই জায়গায়, কোথায়? এটার নিচে বুঝি নাই। ধরুন এটা শেষ করে আমরা বুস্টআপটা শিখে ফেলবো। বুস্টআপ শিখে বুস্টআপ দিয়ে আমরা দুইটা প্রজেক্ট করব, মানে বুস্টআপ HTML CSS উইথ বুস্টআপ রেসপন্সিভ, এই দুইটা প্রজেক্ট শেখার পরে আমরা বুস্টআপের অনেক জিনিস শিখে ফেলবো। তখন PHP থেকে HTML কিভাবে কনভার্ট করতে হয় এই জিনিসটা দেখবো।
বুঝছি স্যার। পিএইচডি মানে তো জানেন। হ্যাঁ স্যার জানি। হ্যাঁ, ফটোশপ ডিজাইন যে কোনো একটা ক্যাটালগ থাকলে এটাকে আমরা কিভাবে তৈরি করব, মানে HTML CSS দিয়ে ক্লিকেবল করব আর কি। স্যার বুঝতে পারছি। টেক্সট লাইন, এরপরে ধরে আমরা ওয়ার্ডপ্রেসে গেলাম। টেক্সট লাইন সেন্টার, পেডিং টপ 20 পিক্সেল। তাহলে এরকম থাকলো। আমরা এটার কালার স্যার এখানে আমরা পিএসপি মানে যে কোয়েরি এগুলো শিখবো না? পিএইচপি যে কোয়েরি প্রথমে আগে ফন্টেন্ট করে যতটুকু সময় থাকে এর ভিতরে আমি যতটুকু পারি এতটুকু আপনাদেরকে দেখাই দিব, বুঝছেন?